আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বাস ট্রেনে ঈদ যাত্রায় মানুষের ঢল। সদরঘাটে নৌযানে চাপায় 2 জনের মৃত্যু ঘটনায় লঞ্চের পারমিট বাতিল, ক্ষতিপূরণের আশ্বাস নৌ প্রতিমন্ত্রীর। ঈদের আগেই প্রায় 100% পোশাক কারখানার বেতন পরিশোধ হয়েছে দাবি বিজিএমইএর। ঘরমুখো শ্রমিকদের জন্য গাজীপুর থেকে ছাড়ছে স্পেশাল বাস সার্ভিস। সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে শুক্রবার। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ঢাকাবাসী। এবছরই বিএনপির কাউন্সিল ও স্থানীয় সরকার নির্বাচন, জানালেন মির্জা ফখরুল। আইন শৃঙ্খলার উন্নতি ও অর্থনীতির পুনর্গঠন সরকারের বড় চ্যালেঞ্জ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সদরঘাটে ঈদ যাত্রায় বাড়ি ফিরতে গিয়ে জাকির সম্রাট 3 লঞ্চের ধাক্কায় একই পরিবারের 2 জন নিহত হয়েছেন। বিকেল 5টার দিকে কেরানীগঞ্জ থেকে একটি ট্রলার নিয়ে ভাসমান লঞ্চে ওঠার সময় এই দুর্ঘটনা হয়। এতে সোহেল ফকির ও বাবা মিরাজ ফকির প্রাণ হারান। স্বজনদের দাবি, বাবা মিরাজ ফকির মৃত্যুর পর তার মরদেহ পানিতে পড়ে যায়, এখনো মরদেহ তোলা যায়নি। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। দুর্ঘটনার জন্য দায়ী লঞ্চগুলোর রুট পারমিট বাতিলের নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী জানান, ঘটনা তদন্তে বিআইডব্লিউটিএ এবং নৌ মন্ত্রণালয় থেকে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত সোহেলের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ঘোষণা দেন তিনি। আহত এক গর্ভবতী নারী মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন। 2 লঞ্চের মাঝখানে পড়ে যাওয়াতে একজনে টুকরো হয়ে গেছিল, একজন পিস্ট হয়ে গেছিল। আর আমরা এক মহিলা ম্যামকে পারছি উদ্ধার করতে। ওই মহিলা পড়ছে, মহিলারা উঠে গেছে, ঠিক আছে, আর 2 জন নিচে পড়ে গেছে। লঞ্চ কর্তৃপক্ষ যারা এরা পারে না, যাত্রীর মাইরে তারা লোক নিয়ে যায়। ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। নৌ ও রেলপথে চাপ বেশি। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তেমন নেই, তবে জ্বালানি সংকটের কথা জানিয়েছেন চালকরা। যদিও সড়ক পরিবহন মন্ত্রীর দাবি, তেলের কোনো সংকট নেই। ঈদযাত্রায় রাজধানীর নৌপথে ফিরেছে চিরচেনা ব্যস্ততা। টানা ছুটি শুরুর সঙ্গে সঙ্গে ঘরমুখো মানুষের ভিড়ে সরগরম সদরঘাট লঞ্চ টার্মিনাল। ভোর 6টার প্রথম লঞ্চ ধরতে অনেকেই মাঝরাতে এসে অবস্থান নেন। ঈদ উপলক্ষে লঞ্চের সময়সূচিতেও আনা হয়েছে পরিবর্তন। যাত্রীতে পূর্ণ হলেই ছেড়ে যাচ্ছে নৌযান। প্রায় প্রতিটি লঞ্চের কেবিনই পরিপূর্ণ। যাত্রীরা বলছেন, কিছুটা কষ্ট হলেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপনই বড় স্বস্তি। প্রায় 3 বছর পরে বাবার বাড়ি যাচ্ছি, ছোট বাবুকে নিয়ে, এটাই আমাদের ঈদের আনন্দ। কোনো ভোগান্তি হইতেছে না, ভোগান্তি হইতেছে একদিকে যাত্রীদের হইতেছে, যাত্রী আয়সা কোনো সিট শৃঙ্খলাভাবে পাইতেছে না। বাড়তি ভাড়া নিচ্ছেন, এবার লঞ্চে যাত্রীরা খুব সুন্দরভাবে যাইতেছে। অনেক সুন্দরভাবে আসছে, কোনো ঝামেলা হয় না। আপনার কি করতে হবে না হবে আমরা বলতেছি, এগুলোর মধ্যে যদি তাদের কোনো রকম ব্যত্যয় ঘটে আমাদেরকে জানাবে। এবং এই উপলক্ষে অন্য সময় আমাদের যে স্ট্রেন্থ থাকে তার থেকে আমাদের স্ট্রেন্থ এখন আল্লাহ দিলে বেশি আছে। এই উপলক্ষে আমাদের এই যে নৌ টহলটাও বেশি আছে। আমরা যারা ধরেন হেডকোয়ার্টারে বসি, সুপারভাইজ করি, তারাও এই সময় আমাদেরকে যেন তারা ফিল্ডে কাজ ঠিকমতো করছে কিনা সেটা আমাদের সুপারভিশনটা আমরা সবসময় আসা যাওয়া করতেছি। ফেব্রুয়ারি মাসের বেতন ও ভাতা পরিশোধ করেছে বিজিএমইএর তালিকাভুক্ত প্রায় 100% কারখানা। অবশিষ্ট 2টি কারখানার মজুরি প্রক্রিয়াধীন, আর বোনাসের প্রক্রিয়া চলছে 4টিতে। এমন তথ্য জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। দুপুরে সংবাদ সম্মেলন করেন সভাপতি মাহমুদ হাসান খান। আমরা আজকে স্যালারি, বোনাস, ভাতা এগুলো নিয়ে কাজ করছি। দেখেন, টার্মিনেশন বলি, ছাঁটাই বলি আর রিজাইন বলি, এই বিষয়গুলো যদি আইনসম্মতভাবে হয় এবং ওই শ্রমিক যদি তার আইনসম্মত পাওনা পেয়ে যায়, এটার মধ্যে কোনো বেআইনি কিছু নাই। ঘরমুখো শ্রমিকদের ঈদযাত্রার জন্য 68টি বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। বিভিন্ন পয়েন্ট থেকে ছাড়বে বাসগুলো। আমরা এই বিষয়ে আরো একটু জেনে নিতে চাই। এই মুহূর্তে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী। কোন পয়েন্ট থেকে কখন বাসগুলো ছাড়বে বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছি, তারা এখনো বিষয়টি নিশ্চিত তথ্য দিতে পারেনি। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এখনকার চিত্র সম্পর্কে যদি বলি, সেক্ষেত্রে বলবো যে পরিবহন অনেকটাই সংকট রয়েছে। যে কারণে আমি যদি একটি পিছনের চিত্রটা দেখাই, সেক্ষেত্রে বলবো যে মৃত্যু ঝুঁকি নিয়ে তারা তাদের পরিবার নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এখানে প্রায় এই যে ট্রাকটি দেখতে পাচ্ছেন, এই ট্রাকটিতে প্রায় 60 থেকে 70 জন যাওয়ার কথা। প্রায় 150 মতন লোক এই গাড়িতে অলরেডি প্রবেশ করছে। কিছুক্ষণ আগে দেখেছিলাম যে ছোট ছোট বাচ্চাদের নিয়েও ভিতরে প্রবেশ করেছে। তাদেরকে উপরে যেহেতু বৃষ্টি হচ্ছে, উপরে
সামিয়ানা দিয়ে রাখা হয়েছে যেন বৃষ্টিতে যেন প্রভাব না পড়ে। তবে এই কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম ট্রাফিক পুলিশ এসেও তাদেরকে কোনো প্রকার বাধা সৃষ্টি করছে না, যেহেতু আগামীকাল একদিন বাকি রয়েছে, এরপরে ঈদ করবে পরিবার পরিজনকে নিয়ে। যেই কারণে মূলত আমরা দেখছি যে মহাসড়কে এই দৃশ্যগুলি সবচেয়ে বর্তমানে দেখা যাচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এবং ঢাকা টাঙ্গাইল সড়কে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার ঈদ উদযাপন করবে বিশ্বের বিভিন্ন দেশ। বুধবার কোথাও চাঁদ দেখা না যাওয়ায় 30টি রোজায় পালন করতে হচ্ছে ধর্মপ্রাণ মুসল্লিদের। তথ্যটি নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। রিয়াদের সাথে মিল রেখে শুক্রবার ঈদ উদযাপন করবে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। সেই হিসেবে চাঁদ দেখা সাপেক্ষে শনিবার ঈদ উল ফিতর পালন করবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। চলতি বছরেই বিএনপির কাউন্সিল ও স্থানীয় সরকার নির্বাচন হবে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বিএনপি মহাসচিব কথা বলেন। তিনি জানান, আওয়ামী লীগের কার্যক্রম ও জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গেও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অর্থনীতি পুনর্গঠন এগিয়ে নেয়াকে সরকারের বড় সাফল্য বলে দাবি করেন বর্ষিয়ান এই নেতা। ঈদের আগে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতবিনিময়। দীর্ঘ 1.5 দশকের আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা স্মরণ করেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রীর কাছে 1 মাস বয়সী সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন জানতে চান সাংবাদিকরা। বিএনপির গভর্নমেন্টে যখনই আসে তখনই একটা করে ঝামেলা আসে, এর আগেও দেখা গেছে। এবার তো বড় এসছে আপনার ইরান যুদ্ধ, যোগ্যতার সঙ্গে এই জিনিসগুলোকে মোকাবেলা করা গেছে, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা গেছে। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে তেলের দাম এখনও বাড়েনি। সেই ফ্যামিলি কার্ডের যে পাইলট প্রজেক্ট যেটা আমরা শুরু করে দিয়েছি অলরেডি। এরপরে ছিল আমাদের 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মওকুফ, সেটা করা হয়ে গেছে। তো আমি ওভারঅল জিনিসটাকে এখন সাকসেসই দেখছি। কিন্তু গত 1 মাসে রাজনৈতিক দল হিসেবে কেন সাংগঠনিকভাবে দৃশ্যপটে নেই বিএনপি, তারও ব্যাখ্যা দেন মহাসচিব। না, দলের কার্যক্রম তো চলছে, ছোটোখাটো কার্যক্রম আমাদের চলছে, যেগুলো এক মাসের মধ্যে তো সরকার গঠন করতে একটু টাইম লাগছে। সরকার সরকারের কাজ করবে, দল দলের কাজ করবে, কাউন্সিল হবে এই বছরের মধ্যেই। বিচ্ছিন্ন কেউ হয়নি, আমরা সবাইকেই আমরা হয় বা আপনার রাজনীতির দলের সঙ্গে, সরকারের সঙ্গে, জনগণের সঙ্গে আমরা সম্পৃক্ত করবো, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়েও কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে সরকার বিচলিত নয়। এরা হঠাৎ করে বেরিয়ে আসে আর কি, এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। তারপরে থেকে আপনি পলিটিক্সটাকে চলতে দেন, আমি যেটা মনে করি, লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে, তাহলে হবে কি আপনার এটাকে ডিফর্মড একটা হবে। লেট ইট মুভ, ওয়ার্ক কাজ করুক না। আওয়ামী লীগ এখন যেহেতু আপনার তার কার্যক্রম নিষিদ্ধ আছে, তার কাজ বন্ধ হচ্ছে, বন্ধ থাকবে, বাকিরা যারা আছে তারা কাজ করবে, করছেও। আওয়ামী লীগ তো চেষ্টা করবেই, তারা কিছু কিছু কাজ করছে, এটা কিন্তু লাভ হচ্ছে, কিন্তু তাদেরকে রিজেক্ট করেছে। এছাড়া স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান মির্জা ফখরুল।